ॐ स्थापकायश्च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব। ওং প্রণাম ঠাকুর, কৃপা করো, প্রসন্ন হও, শরণাগত করো, সকলের মঙ্গল করো। আগের দিন আমরা পাঠ করেছিলাম ঠাকুর দক্ষিণেশ্বরের কালীবাড়িতে আছেন এবং ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। তিনি ভক্তদিকে বলিতেছেন ভক্তিযোগ, সমাধিতত্ত্ব ও মহাপ্রভুর অবস্থা, এইসব নিয়ে তিনি বর্ণনা করছেন এবং হঠযোগ কী রূপ ও রাজযোগ কী রূপ তাও ভক্তদের বর্ণনা করে শোনাচ্ছেন। এবং ঠাকুর বললেন এই দক্ষিণেশ্বর একদিন ভবিষ্যতের মহাতীর্থ হবে এবং ঠাকুর মায়ের কাছে যা যা চেয়েছিলেন মা ঠাকুরকে তাই দিয়েছেন। তিনি মায়ের কাছে চেয়ে কেঁদে কেঁদে বলতেন যে পঞ্চবটিতে তুলসী কানন করে তিনি জপ ধ্যান করব বলে তার ইচ্ছা হয়েছিল বাখারির বেড়া দেবার। সেই বাখারি এবং দড়ি জোয়ারের জলে ভেসে পঞ্চবটির তলায় হাজির হয়েছিল এবং ঠাকুরের ইচ্ছা হয়েছিল ভক্তদের খাওয়াতে এবং তাদেরকে কিছু দান করতে। সেই জন্য মা সেজবাবুকে ঠাকুরের পিছনে রেখেছিলেন। সেজবাবু সেই সব সেবা করতেন। এই সব কথা তিনি ভক্তদেরকে বলছিলেন। এই কথা হতে হতেই প্রায় সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ঘরের ছোট্ট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা সমস্ত কিছু বাজিতে আরম্ভ করিল। মাস্টারও আছেন। মাস্টার আজ রাত্রে এখানে থাকিবেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমল পাঠ করিয়া শুনাইতে বলিলেন। ঠাকুরের ইচ্ছে হয়েছে আজ ভক্তমাল শুনিতে, সেই জন্য মাস্টার পড়িতেছেন। চরিত্র হল শ্রী শ্রী মহারাজ ও শ্রী জয়মল। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তাহার শ্রীকৃষ্ণ বিরীতি, ভক্তি অঙ্গ যাজনে সে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম, শ্যামল সুন্দর নাম শ্রী বিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা, 10 দণ্ড বেলাবধি তাহার সেবায়, নিযুক্ত থাকায় সদা দৃঢ় নিয়ম হয়, রাজ্য ধন যাই কিবা বজ্রাঘাত হয়, তথাপি হোক সেবা সমে ফিরি না তাকায়, প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া সেই অবকাশকালে আইল হানা দিয়া, রাজার হুকুম মেনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে করে নিরীক্ষণ, ক্রমে ক্রমে আসিগড়ে ঘেরে রিপুগণ, তথাপি তাহাতে কিঞ্চিত নাহি মন, মাতা তাঁর আসি করে কত উচ্চধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি, সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল, জয়মল্ল কহে মাতা কেন দুঃখ ভাও, যেন দিল যেই দিল সেই লবে তাহে কি করিব, সেই যদি রাখে তবে কে লইতে পারে,
অতএব আমা সবার উদ্যমে কি করে, শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেল অস্ত্র লইয়া। একাই ভক্তের রিপু সৈন্যগণ মারি আসিয়া বন্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সেবা সমাপনে রাজা নিকাশিয়া দেখে ঘোড়া সর্বঙ্গে ঘর্ম শ্বাস বহে নাকে। জিজ্ঞাসিয়া মোর অশ্বের সওয়ার কে হইল, ঠাকুর মন্দিরে বাকে আনি বান্ধিল। সবে কহে কে চড়িল কে আনি বান্ধিল, আমরা যে নাহি জানি কখন আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে ৭০ সৈন্য রণসজ্জায় শুইয়াছে মাত্র এক ভিন্ন। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে, বিস্ময় হইয়া ইহ কারণ কি পুছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা কলবস্ত হইয়া করিল বহু পূজা। আসিয়া জয়মল মহারাজার অগ্রেতে নিবেদন করে কিছু করি জোড় হাতে। কি করিব যুদ্ধ তব এক যে সিপাই, পরম আশ্চর্য সে তৈলক্য বিজয়ী। অর্থ নাহি মাঙ্গো মুই রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্য চল দিব লহ। শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমা শোনে প্রীতি কি তার বিবরিয়া বল। সৈন্য যে মারিল মোর তারে মুই পারি, দর্শন মাত্রে মোর চিত্র নীলহরি। জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলে চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তাহা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠ শেষ হইল। ঠাকুর এবার মাস্টার সহিত কথা কহিতেছেন। এই পাঠে বলিতেছেন যে রাজা জয়মল কৃষ্ণ সেবায় এতটাই মগ্ন ছিলেন যে তার রাজ্যধন এবং জীবন নাশের দুঃখা হুমকিতে তিনি পাষাণ রেখার বা অর্থাৎ পাথরে খোদাই করা রেখা মতো অটল নিয়ম মেনে 10 দণ্ড অর্থাৎ 4 ঘন্টা এই সময় তিনি শ্রী বিগ্রহের সেবায় ব্যয় করতেন। তো প্রতিযোগী রাজ্য এই সেবার সময় ঠিক জেনে নিল এবং সেবার সময় জেনে তাকে আক্রমণ করলে। আর রাজা জয়মল তাতে কিন্তু কোনো বিচলিত হতেন না। যেখানে পরমেশ্বর শ্যামল সুন্দর তার ভক্ত জয়মলের রিপু বা শত্রুদের একাই পরাজিত করেছেন। জয়মল তার মাতার উদ্বেগ দূর করে অভয় দেন যে ঈশ্বর যদি রক্ষক হন তার ক্ষতি কেউ করতে পারবে না, এবং আমি ঈশ্বরের সেবা করছি, ঈশ্বরই আমাকে রক্ষা করবেন। পরিশেষে জয়মল বুঝতে পারেন যে শত্রুদের বিনাশ আসলে তার শ্যামলজিই করেছেন, এক অলৌকিক কাজ। তখন সব যখন জানতে পারলেন তখন তিনি ঈশ্বরের শরণাপন্ন হলেন। এইসব কথা হইতেছিল তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, তোমার এসব কি বিশ্বাস হয়? এমন হতে পারে তিনি সওয়ার হয়ে সেনা বিনাশ করেছিলেন? এসব তোমার বিশ্বাস হয়? মাস্টার তখন বললেন, ভক্ত তাকে ব্যাকুল হয়ে ডেকেছিল, এ অবস্থায় বিশ্বাস হয়। ঠাকুরকে সওয়ার ঠিক দেখেছিল কিনা এসব বুঝতে পারি না, তিনি সওয়ার হয়ে আসতে পারেন। তবে ওরা তাকে ঠিক দেখেছিল কিনা তা বলতে পারিনি।
পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কহিতেছেন, আর মণি বলিতেছেন, ঠাকুর আমি তাহলে এখানে এসে থাকব? ঠাকুর বললেন, আচ্ছা, এত যে তোমরা আসো, এর কি মানে বলতে পারো? সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায়, এত আসো এর মানে কি? মণি তখন অবাক হয়ে গেলেন। সে প্রশ্নের উত্তর ঠাকুর নিজেই দিতেছেন। ঠাকুর মণিকে বললেন, যদি অন্তরঙ্গ না হয় তাহলে কি আর আসো? অন্তরঙ্গ বলেই তাই আসো। অন্তরঙ্গ মনে হলো আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী, সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক তাকে বললে, আগে আমায় দক্ষিণা দাও। তখন সুখদেব বললে, আগে উপদেশ না পেলে আমি কেমন করে দক্ষিণা দেব? তখন জনক হাসতে লাগলো এবং হাসতে হাসতে বললে, তোমার যখন ব্রহ্মজ্ঞান হবে, সেই ব্রহ্মজ্ঞান হলে কি আর আমাদের মধ্যে গুরু শিষ্য বোধ থাকবে? তখন তো আমরা একই হয়ে যাব। তাই দক্ষিণার কথাটা আমি আগেই বললাম তোমাকে। শুক্লপক্ষ, চাঁদ উঠিয়াছে। মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন। পথের একধারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘর, নহবতখানা, বকুলতলা ও পঞ্চবটী, আর অপর ধারে ভাগীরথী জ্যোৎস্নাময়ী। মণি নিজেকে নিজেই বলিতেছেন, সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন, তিনি তো বললেন যে একটু কিছু করলেই কেউ এসে বলে দেবে এই এই। অর্থাৎ তিনি বললেন একটু সাধনের কথা। আচ্ছা, বিবাহ ছেলেপুলে তো হয়েছে, এতেও কি তাকে লাভ করা যায়? তারপর নিজেকে নিজে একটু চিন্তা করিলেন। চিন্তার পর বলিলেন, অবশ্যই করা যায়। যদি না করা যায় তাহলে ঠাকুর কেন বললেন? ঠাকুর তো বলেছেন যে তার কৃপা হলে কেন না হবে। যদি ঈশ্বরের কৃপা হয় তাহলে সব কিছুতেই হবে। সাধন করলেই তাকে পাওয়া যাবে। আর যদি তার কৃপা না হয়, যতই সাধন করো তাহলে সম্ভব নয়। এই জগৎ সামনে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, জীব, চতুর্বিংশতি তত্ত্ব, এসব কিরূপে হলো? এর কর্তায় বা কে? আমি বা তার কে? যদি এসব না জানতে পারি তাহলে এই জীবন তো বৃথা। এই জীবন তো বৃথায় কেটে গেল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ, এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে আমি দেখি নাই। ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন। আর যদি তা না হয়, ঈশ্বরের ওপর ওর এত ভালোবাসা কেমন করে হলো? এত ভালোবাসা যে বাহ্য শূন্য হয়ে যান তিনি, সমাধিস্থ হন, জড়ের ন্যায় হয়ে যান। আবার কখনো বা প্রেমে উন্মত্ত হয়ে হাসেন, কাঁদেন, নাচেন, গান, বিভিন্ন রকম অবস্থা হয়। তিনি ঈশ্বরকে দেখেছেন
ঈশ্বরকে জেনেছেন, তাই তার এই অবস্থা হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।